কথা আপনাদের সাথে বলবো। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, রাব্বুনা ওয়া রাব্বুকুম রহিম। আল্লাহ তাআলা আমাদের প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক, আমাদের রব এবং তোমাদের রব হচ্ছে দয়ালু। সবাই মিউট রাখবে। হাদিহি সাইয়ারাতুন, ইহা একটি গাড়ি। হাদিহি সাইয়ারাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন গাড়ি। হাদিহি সাইয়ারাতু, শাহ আলম জামালপুরি, আমি আপনাকে বারবার মিউট করে দিচ্ছি, আপনি আবার আনমিউট কেন করতেছেন? আপনারা কি বিষয়টা বুঝেন না নাকি? এই জন্য আমি বারবার বলি, মানে কি ব্যাপার? হ্যাঁ, এই বিষয়টাকে খেয়াল করলেই হয়। আচ্ছা, হাদিহি সাইয়ারাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন গাড়ি। আস-সাইয়ারাতু জামিলাতুন জিদ্দান, গাড়িটি খুবই সুন্দর। হাদিহি সাইয়ারাতু খালিদিন, ইহা খালেদের গাড়ি। হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার গাড়িতে রয়েছে। খালিদুন তাজিরুন মাশহুরুন, খালিদ একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। হুয়া তাজিরুল মাদিনাতি, এখানে তাজিরুল মাদিনা, তাজির হচ্ছে মুদাফ, আল মাদিনা হচ্ছে মুদাফ ইলাইহি। আর মুদাফ সবসময় মারফু হয়, মুদাফ ইলাইহি সবসময় মাজরুর হয়। তাই এটা এখানে কি হয়েছে? রফা হয়েছে, দম্মা হয়েছে। তাজিরু আল মাদিনাতি, সেটা মাজরুর হয়েছে। বাইতুহু জামিলাতুন জিদ্দান, তার বাড়ি খুবই সুন্দর। বাইতুহু ফিল আসিমাতি, তার বাড়ি রাজধানীতে। মাযা ফি হাকিবাতিকি ইয়া আয়েশা, হে আয়েশা, তোমার ব্যাগে কি আছে? যদি কোনো নামের শুরুতে ইয়া হারফুন নিদা চলে আসে, তাহলে সেই নামের শেষে, সেই ইসিমের শেষে এক পেশ হয় সবসময়। ইয়া আয়েশা, ইয়া রাজুলু, ইয়া রাশিদু, ইয়া খালিদু। ফি হাকিবাতি মিন দিন, আমার ব্যাগে একটি রুমাল রয়েছে। আইনা হাকিবাতু, আইনা হাকিবাতুকা, তোমার রুমাল কোথায়? হিয়া ফাওকা তাবিলাতি, তা হচ্ছে টেবিলের উপর। হাকিবাতি কাবীরাতুন ওয়া হাকিবাতু ফাতিমাতা সগীরাতুন। আচ্ছা, আমার ব্যাগ বড় আর ফাতেমার ব্যাগ ছোট। আনা আখু মাজিদিন, আমি মাজিদের ভাই। আনা ইমামুল মসজিদি, আমি মসজিদের ইমাম। ওয়া মাজিদুল মুআল্লিমুল মাদ্রাসাতি, এবং মাজিদ মাদ্রাসার শিক্ষক। ফাতিমাতু উখতুনা, ফাতেমা আমাদের বোন। হিয়া বিনতুন নাযীফাতুন, সে একজন পরিচ্ছন্ন মেয়ে। লিবাসুহা নাযীফুন, তার পোশাক পরিচ্ছন্ন। হাযিহিল গুরফাতু গুরফাতুল মুআল্লিমি, এই কামরাটি শিক্ষকের কামরা, এই কক্ষটি শিক্ষকের কক্ষ। হাযা তরীকুন ওয়াসিউ, ইহা একটি প্রশস্ত রাস্তা। ফাযালিকা তরীকুল মাতার, এবং উহা বিমানবন্দরের রাস্তা। তরীকুল ওয়াসিউ হচ্ছে মাওসুফ সিফাত, আর তরীকুল মাতার হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। হাযা তরীকু ওয়াসিউন, এই রাস্তাটি প্রশস্ত। ওয়া যালিকা তরীকু দায়্যিকুন, এবং ওই রাস্তাটি সংকীর্ণ। হাযা তরীকুল মাতার, ইহা হচ্ছে বিমানবন্দরের রাস্তা। তরীকুল মাতারি ওয়াসিউন ওয়া জামিল, বিমানবন্দরের রাস্তা প্রশস্ত এবং সুন্দর। যারা হাত তুলেছিলেন, মানে যারা এখনো বাকি আছে, পড়া জিজ্ঞাসা করিনি, তারা হাত নামাবেন, তাদেরকে আমি সামনে পড়া জিজ্ঞাসা করি। আচ্ছা, এরপরে আছে আল কোরআন কিতাবুল্লাহ, কোরআন আল্লাহর কিতাব। ফি কিতাবিল্লাহি নূরুন, আল্লাহর কিতাবে নূর রয়েছে। আল ইসলামু দীনুল্লাহি ওয়া হুয়া তরিকুল জান্নাহ, ইসলাম হচ্ছে আল্লাহর ধর্ম এবং তা জান্নাতের পথ। হাল তিলকা নাফিদাতুন মাফতুহাতুন, উহা কি একটি খোলা জানালা? লা, তিলকা নাফিদাতুন মুগলাকাতুন, না, উহা একটি বন্ধ জানালা। হাল হাদিহি মিমলাহাতুন, ইহা কি একটি নিমকদানি, লবণদানি? লা, হাদিহি মিলআকাতুন, না, ইহা একটি চামচ। হাল হাদিহি মিমলাহাতুন, লা, হাদিহি মিলআকাতুন। হালিল মিলআকাতু সগীরাতুন, চামচটি কি ছোট? নাআম হিয়া সগীরাতুন, হ্যাঁ তা ছোট। সালিহাতুম রাআতুন তাইয়্যিবাতুন, সালেহা একজন উত্তম মহিলা। ওয়ালাদুহা তিলমিদুন মুজতাহিদুন,
তার ছেলে একজন পরিশ্রমী ছাত্র। আইনা বিনতুকি আইয়াতুহাল মারআতু, হে মহিলা আপনার মেয়ে কোথায়? হিয়া ফি গুরফাতিহা, সে তার কামরায় বা কক্ষে রয়েছে। হাল সাদিকাতুহা ইনদাহা, তার বান্ধবী কি তার কাছে? নাম হিয়া ইনদাহা, হ্যাঁ তার কাছে। ইনদা মান মিফতাহুস সুন্দুকি, বাক্সের চাবি কার কাছে? মিফতাহুস সুন্দুকি ইনদা যায়নাবা, বাক্সের চাবি যায়নাবের কাছে। আইনা ইয়াকদু যায়নাবা, যায়নাবের হাত কোথায়? ইয়াকদুহা ফি সুন্দুকিহা, তার হাত তার বাক্সে। মুআল্লিমি আলিমুন মাশহুর, আমার মুআল্লিম আমার শিক্ষক একজন প্রসিদ্ধ আলেম। ফি ইয়াদিহি খারিতাতুন, খারিতা মানে ম্যাপ, মানচিত্র, তার হাতে একটি ম্যাপ। ওয়া কুরাসাতুন, এবং একটি খাতা রয়েছে। আল খারিতাতু ওয়াল কুরাসাতু ফি ইয়াদিহি, ম্যাপটি এবং খাতাটি তার হাতে। হাদিহি খারিতাতুল আসিমাতি, ইহা রাজধানীর ম্যাপ। খারিতাতুল আসিমাতি কাবীরাতুন, রাজধানীর ম্যাপ বড়। মাযা ফি ইয়াদি মাহমুদিন, মাহমুদের হাতে কি আছে? ফি ইয়াদিহি বন্দুকিয়াতুন, তার হাতে বন্দুক রয়েছে। আইনাল বন্দুকিয়াতু, বন্দুকটি কোথায়? হিয়া ফি ইয়াদি মাহমুদিন, তা মাহমুদের হাতে রয়েছে। হাল দুকানু মাজিদিন ফি সুকিল ক্বরিয়াতি, মাজিদের দোকান কি গ্রামের বাজারে? লা দুকানুহু ফি সুকিল মদিনা, না তার দোকান শহরের বাজারে। ফি কিতাবিল্লাহি, আমি একটু ক্লাসে আছি জাহিদ ভাই, ক্লাস শেষে করব ইনশাআল্লাহ। ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন, আল্লাহর কিতাবে একটি সুন্দর ঘটনা রয়েছে। ফি কলবিল মুসলিমি নূরুন ওয়া ফি কলবিল কাফিরি যুলমাতুন, মুসলমানদের অন্তরে নূর রয়েছে এবং কাফেরের অন্তরে কপটতা রয়েছে। ফি কলবিল মুসলিমি নূরুল ঈমান, মুসলমানদের অন্তরে ঈমানের নূর রয়েছে। ওয়া ফি কলবিল কাফিরি যুলমাতুল কুফরি, কাফেরের অন্তরে কুফরি, কপটতা বা অন্ধকার রয়েছে। বুঝতে পেরেছেন সবাই? জি নাম ওস্তাদ। উস্তাদ। আচ্ছা, নাম এখন বিষয় হচ্ছে এখানে কি প্রশ্ন আছে আপনাদের? ওস্তাদ ওখানে এই একটা প্রশ্ন আছে, সেটা হলো স্যার, মামলা খাতুন যেটা আছে সেটা লুগতে দেখলাম যে নিমলা খাতুন আছে, দুইটাই পড়া যাবে নাকি? আচ্ছা, আপনি কোন অভিধান দেখেছেন? আচ্ছা, আমি আরবি অভিধানে দেখি দুইটাই বলা যায় কিনা, আমি দেখতেছি, দাঁড়ান ওয়েট করেন। বলা যেতে পারে, তারপর আমার অভিধান দেখতে হবে। ওয়েট করেন, সবাই লাইনে থাকবে। উস্তাদ, প্রথম পাঠের 3 নাম্বার প্যারায় যে ইমামুল গুরফাতি বলে কুরফাতু আছে, কুরফান এটা অর্থ ভুল, কি? এটা ভুল, ভুল। হাদিহিল গুরফাতু গুরফাতুল মুআল্লিম, হ্যাঁ মিমলাহাতুন মামলাহাতুন দুইটাই পড়া যাবে। মিমলাহাতুন পড়াও সহিহ এবং মামলাহাতুন পড়াও কি? কথা বলেন। সহি। দুইটাই সহিহ। কিলাহুমা সহিহুন, তাআলা নাকি? কিলাহুমা সহিহুন। বিসুইয়া বিকাসরিল মিমি না, ওয়া ফাতহিহা, কিলাহুমা সহিহ। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই ক্লাসে তো 1 2 পড়া ছিল। আগামী ক্লাসে আপনাদের 3 4 5 পড়া। কত? 3 4 তিন 3 চার 4 পাঁচ 5। 3 4 5। 3 4 5 পড়বেন। এখন কিছু বিষয় আছে আমি আপনাদেরকে বলি, সেটা আদাওয়াতিন হিন্দাসিয়াতিন, একটা যে শব্দ আছে পরে, তো এখানে এখানে আমি বুঝতে পারছি এই প্রশ্ন অনেকে আদাওয়াতুন, এটা জামে মুয়ান্নাস সালিমের হুকুমে এখানে আসছে, এই জন্য এটা ফাতহার পরিবর্তে কাসরা হয়েছে। কারণ জামে মুয়ান্নাস এবং তার হুকুমে যেগুলো থাকে সেগুলো সব সময় মানসুব হয় কাসরার পরিবর্তে, ফাতহার পরিবর্তে কাসরা দ্বারা, ফাতহার পরিবর্তে কাসরা দ্বারা। এই জন্য এটা আদাওয়াতিন হান্দাসিয়াতান হয়েছে, যদিও এটা মাফউলুন বিহি। আর কি প্রশ্ন? لدي سؤال يا أستاذ। কি বলেন? আমাদের গল্পের পাশাপাশি যদি শব্দার্থের কিছু পিডিএফ দেওয়া হতো আচ্ছা, সব তাহলে। আসবে, এটা তো কোনো প্রশ্ন হলো না, এটা হলো আপনার একটা মন্তব্য হলো, এটা আমাকে ব্যক্তিগত ভাবে জানাবেন। কয়েকদিন পরে শব্দার্থ পড়ে পড়ে আর শেষ করতে পারবেন না, সবকিছুই শুরু হবে, দেখবেন পরে গোবিন্দ উস্তাদ এত পড়া কঠিন কেন। সাথে থাকেন, ইনশাআল্লাহ সবকিছুই পাবেন।
ক্লাস মাত্র গেল কয়টা? দুইটা। এখানেই তো অনেক শব্দার্থ আছে। বুঝতে পেরেছেন আমার কথা? সাউফা তাজিদুনা কুল্লা শাই ইনশাআল্লাহ। 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফিল বুস্তানি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বুস্তানুন মা'নাহু হাদীকাতুন। বুস্তানুন মা'নাহু হাদীকাতুন। বুস্তানুন মা'নাহু হাদীকাতুন। আপনাদের কারণেই পরে আমি একদম পার্মানেন্টলি মিউট করে দিই, কিছু ভাই শুধু ডিস্টার্ব করে। ফিল বুস্তানি মানে হচ্ছে বাগানে। যাহাবনা মা'আল উস্তাদি ইলাল বুস্তান। আমরা শিক্ষকের সাথে বাগানে গেলাম। ফালাম্মা দাখালনাল বুস্তানা, যখন আমরা বাগানে প্রবেশ করলাম। লাম্মা ক্বালা লানা, তখন তিনি আমাদেরকে বললেন। দেখেন, লাম্মা অর্থ যখন। এখানে যেমন দেখেন, আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন আমি যখন মাঠে গেলাম তখন আমরা খেললাম। লাম্মা যাহাবনা ইলাল মালআব লাইবনা। যখন উস্তাদ আসলো আমি উস্তাদকে প্রশ্ন করলাম। লাম্মা জাআল উস্তাদ সাআলতুল উস্তাদ। যখন খাবার আসলো আমি খেলাম। লাম্মা জাআত তাআমু আকালতু। যখন বন্ধু আমাকে দেখার জন্য আসলো তাকে আমি খাওয়াইলাম। লাম্মা জারানি আস-সাদীকু আত'আমতুহু। যখন চোর আসলো তাকে মারলাম। লাম্মা জাআ আস-সারিকু দরাবতুহু। ব্যবহারটা বুঝছেন? হ্যাঁ। উস্তাদ না। জি উস্তাদ, বুঝতে পারছি। আর একটা বিষয় মনে রাখবেন, লাম্মা সবসময় মাদির শুরুতে আসে, মুদারের শুরুতে কখনো লাম্মা আসে না, এটা ব্যবহার হয় না। যেমন আমি যদি বলি লাম্মা ইয়াযহাবু, উস্তাদ যখন আসবে তখন আমি খাবো, হবে না। সেই ক্ষেত্রে আমরা লাম্মার পরিবর্তে ইনদামা ব্যবহার করতে পারি, অথবা হিনামা ব্যবহার করতে পারি। ইনদামা ইয়াযহাবু আল উস্তাদ, ইনদামা ইয়াজিউ আল উস্তাদ, যদি আমরা মুদারের শুরুতে ব্যবহার করতে চাই। ফালাম্মা দাখালনাল বুস্তানা, যখন আমরা বাগানে প্রবেশ করলাম। ক্বালা লানা, তিনি আমাদেরকে বললেন। হাদা শাজারাতু হাদা শাজারু রুম্মান। ইহা হচ্ছে আনার গাছ। ওয়া হাদিহি শাজারাতু তিনিন, এবং ইহা হচ্ছে তিন গাছ। ওয়া হাদিহি শাজারাতু বুরতুকালিন। এটা দেখেন, এরাবটা এখানে ভুল আছে। হাদিহি শাজারাতু বুরতুকালিন, না ঠিক আছে এটা। হাদিহি ওয়া হাদিহি শাজারাতু বুরতুকালিন এবং ওয়াহিয়া মুসমিরাতুন। এটা এখানে একটা ওয়াহিয়া মুসমিরাতুন, এটাকে আমরা এখানে মাহযুফ মানব। ইহা হচ্ছে একটি কমলা লেবুর গাছ এবং তা হচ্ছে ফলদায়ক গাছ। মুসমিরাতুন মানে হচ্ছে ফলদায়ক বৃক্ষ। অর্থাৎ একটা গাছ আছে কমলা লেবু, কিন্তু গাছ থাকলেই যে ফল দেয়? সব গাছ কি ফল দেয়? বলেন। না উস্তাদ। তো হাদিহি শাজারাতু বুরতুকাল, ইহা হচ্ছে কমলা লেবুর গাছ। ওয়াহিয়া মুসমিরাতুন। ওবাইদুল্লাহ ভাই, আপনি অল টাইম মিউট করে রাখবেন, আপনার এখানে প্রচন্ড আওয়াজ হয়, আপনি আনমিউট করুন। তো হাদিহি শাজারাতু বুরতুকালিন, ইহা হচ্ছে কমলা লেবুর গাছ। ওয়াহিয়া মুসমিরাতুন, এবং তা হচ্ছে ফলদায়ক গাছ। অর্থাৎ কমলা লেবুর গাছও, এবং সেটা কমলাও দেয়, কমলা লেবু দেয় নিয়মিত। তো হাদা জাযারু। জাযার অর্থ কি বলেন তো দেখি? গাজর। গাজর। গাজর, গাজর। ক্যারট বা গাজর। গাজর। হাদা জাযারুন, এবং ইহা হচ্ছে গাজর। ওয়া হাদিহি ওয়ারদাতুন জামিলাতুন, এবং ইহা হচ্ছে একটি সুন্দর গোলাপ। ওয়া হাদিহি আসাফিরু তাতিরু মিন হুসনিন ইলা হুসনিন। আর এরা হচ্ছে পাখি যারা এক ডাল থেকে অন্য ডালে ঘুরে বেড়ায়। তো বাগানে এসে বিভিন্ন জিনিসের সাথে তাকে পরিচয় করিয়ে দিল। আমি আবার যদি অনুবাদটা বলি। যাহাবনা মাআল উস্তাদ লাদাইয়া সুআলুন। আচ্ছা, প্রশ্ন শেষ করে নিই, পালন শেষ করে নিই। যাহাবনা মাআল উস্তাদি ইলাল বুস্তান। আমরা শিক্ষকের সাথে বাগানে গেলাম। ফালাম্মা দাখালনাল বুস্তানা, যখন আমরা বাগানে প্রবেশ করলাম। ক্বালা লানা, উস্তাদ আমাদেরকে বললেন। হাদা শাজারুর রুম্মান। শাজারু শাজারাতুন দুটাই করা যায়। হাদা শাজারুর রুম্মান, শাজারুন বললে মুযাক্কার হবে, শাজারাতুন বললে মুয়ান্নাস হবে। ইহা হচ্ছে রুম্মান অর্থাৎ আনার গাছ। ওয়া হাদিহি শাজারাতু তিনিন, ইহা হচ্ছে তিন গাছ।
وهذه شجرة برتقال وهي مثمرة এবং ইহা হচ্ছে কমলা লেবুর গাছ এবং তা ফলদায়ক وهذا جزر ইহা হচ্ছে গাজর وهذه وردة جميلة ইহা একটি সুন্দর গোলাপ وهذه عصافير عصفور জমা আসাফির চড়ুই পাখি ছোট ছোট পাখি দুইটাই অর্থ হয় তাতিরু মিন হুসনিন ইলা হুসনিন এগুলো হচ্ছে চড়ুই পাখি যা এক ডাল থেকে অন্য ডালে ঘুরে বেড়ায় একজন কি প্রশ্ন করতে নিয়েছিলেন বলেন প্রশ্ন ছিল। জি, হল হয়ে গেছে। আচ্ছা এই জন্যই বলি যে একটু পরে যখন পড়া শেষ হলেই করবেন কারণ অনেক প্রশ্নের সমাধান দেখবেন যে পড়া শেষ হয়ে যায় আচ্ছা لدي سؤال يا أستاذ বলেন দুই দুই পেশ আর এক পেশের মধ্যে পার্থক্য কখন দুই পেশ এটা কখন এক পেশ কখন দুই পেশ সাধারণত কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে ওই শব্দের শেষে কখনো তানবিন হবে না ওই শব্দ শুধু এক পেশও হতে পারে বা এক জেরও হতে পারে জবর হতে পারে ওটা প্রয়োজন অনুযায়ী কিন্তু তার আলিফ লাম আসলে ওই শব্দের শেষে কখনো কি হবে না তানবিন হবে না তানবিন হবে না। অনুরূপ ভাবে কখন এক আপনার যে প্রশ্ন যে কখন এক পেশ কখন দুই পেশ এটা বিপদ প্রশ্ন এটা এক কথায় উত্তর দেওয়া সম্ভব না এটা অনেক কারণে হইতে পারে এর মধ্যে একটা কারণ এটা যে আলিফ লাম আসলে তানবিন হবে না আরো একটা কারণ হচ্ছে ইয়া যদি আসে হারফুন নিদা তাহলে পরবর্তী শব্দের শেষে এক পেশ হবে এবং মেয়ে লোকের যত নাম আছে সব মেয়ে লোকের নাম সাধারণত এক পেশ হয় মেয়ে লোকের নাম কখনো তানবিন কি হয় না গ্রহণ করে না। করে না। করে না। যাই হোক ব্যাকরণ গুলো আস্তে আস্তে আপনারা ইয়া পড়বেন গ্রামারের ক্লাস لدي سؤال يا أستاذ বলেন যে উপরে একটি যে 8 নম্বর ইয়েটা ওয়াহাযিহি আসাফিরু তাতিরু মিন গুসনিন ইলা গুসনিন এটার অর্থটা যদি আবার একটু বলতেন এগুলো হচ্ছে চড়ুই পাখি এবং এগুলো এক ডাল থেকে অন্য ডালে ঘুরে বেড়ায় উড়ে বেড়ায় আচ্ছা খালিদুন ওয়া ফাতিমা পরবর্তী শিরোনাম হচ্ছে অনওয়ান গল্পের খালেদ এবং ফাতেমা আচ্ছা আমার ল্যাপটপে একটু চার্জ لدي سؤال يا أستاذ. হ্যাঁ বলেন لدي سؤال يا أستاذ. বলেন কি প্রশ্ন أستاذ أستاذ ওই রুমানিন আর হচ্ছে তিন আর কি দুইটার কি জন্য হলো? হ্যাঁ রুমানিন আর তিন। বুঝি নাই রুমানিন আর হচ্ছে তিন এটা কি জন্য হলো? আপনার কথা বুঝে নেন আবার বলেন রোমানের 3 শুরুতে আলিফ লাম কেন হয়নি? ইসলাম হয়নি কেন শুরুটা আলিফ লাম আপনি দেন আলিফ লাম দিলেও সমস্যা নাই না দিলেও সমস্যা নাই এখানে আপনার ইচ্ছা হইলে আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই আপনার কোনো ঝগড়া বিবাদের দরকার নাই দুইটাই দেওয়া যেতে পারে দেয় নাই উনি তো ইশারা করে বললেন আবার আপনি চাইলে আলিফ লাম দিতেও পারেন কোনো সমস্যা নাই কোনো বাধা নেই বুঝে আসছে উস্তাদ জি, আলিফ লাম সম্পর্কে একটা প্রশ্ন ছিল। কি বলেন আবু দারমিস ভাষাবচরের কিতাবের মধ্যে যে আত-তামরিনুল কিতাবি আল কিতাবি এখানে আলিফ লামটা কেন হলো আর কি আলিফ? আচ্ছা এটা কি আজকের পড়ার সাথে সংশ্লিষ্ট ভাই না তো এই জন্য আপনি এই ধরনের প্রশ্নগুলো আমাকে ক্লাসের বাইরে বলুন আজকের পড়ার সাথে সংশ্লিষ্ট যেটা সেটা বলেন আচ্ছা আমরা সামনে পড়ব খালিদুন ওয়া ফাতিমা তো আত-তামরিনুল কিতাবের মধ্যে আলিফ লাম কেন হলো সেটা তো আপনার এখানে জানার প্রয়োজন নেই আর আত-তামরিনুল কিতাবিয়্যু লিখনী অনুশীলন বলেও দিলাম এই ধরনের প্রশ্ন আপনারা করবেন না মানে ক্লাসের বাইরের টপিকের প্রশ্ন তারপরে প্রশ্ন করেছেন বলে দিলাম কিন্তু করবেন না আত-তামরিনু এটা মাউসুফ হইছে আল কিতাবু সিফাত মাউসুফের শুরুতে আলিফ লাম সিফাতের শুরুতে তো আলিফ লাম হবে লিখনী অনুশীলন তামরিন মানে অনুশীলন আর কিতাবিয়্যু মানে লিখনী অনুশীলন কোনো সমস্যা নাই খালিদুন ওয়া ফাতিমা খালিদ এবং ফাতেমা কাবিরা খালিদুন খালিদ বড় হলো ওয়া দাখালা আল মাদ্রাসাতা এবং মাদ্রাসায় প্রবেশ করলো ওয়া কাবিরাত ফাতিমাতু ওয়া দাখালাত আল মাদ্রাসা ফাতেমা বড় হলো এবং মাদ্রাসায় প্রবেশ করলো খালিদুন ইউনাযিমু কুতুবাহু ওয়া ইউহাফিযু আলা দাফাতিরিহি নাযযামা ইউনাযিমু তানযীম মানে হচ্ছে সবকিছু নিয়ম সুশৃঙ্খল ভাবে রাখা সাজিয়ে রাখা গুছিয়ে রাখা খালিদুন ইউনাযিমু কুতুবাহু
ويحافظ على دفاتره দাফতারুন এর জমা হচ্ছে দাফাতির মানে খাতা, কুরাসাতুন কুরাসাত, কিতাবুন এর জমা হচ্ছে কুতুব, আর হাফাযা ইউহাফিযু মুহাফাযাতান মানে যত্নবান হওয়া। খালিদুন ইউনাযযিমু কুতুবাহু, অনেকেই বলেন যে উস্তাদ শব্দার্থ তো লেখা নাই তাহলে কিভাবে শিখবেন? এই যে আমি বলতেছি আপনি লিখে রাখবেন, শিখবেন এভাবে। সব সহজ করে দিলে তো শিখবেন না, আপনার ফায়দা হবে না। খালিদুন ইউনাযযিমু কুতুবাহু, খালেদ তার কিতাবগুলোকে গুছিয়ে রাখে। ওয়াইহাফিযু আলা দাফাতিরিহি, এবং খাতাগুলোকে যত্ন করে রাখে। খালিদুন ইউনাযযিমু কুতুবাহু, খালেদ তার কিতাবগুলো সাজিয়ে রাখে, গুছিয়ে রাখে এবং তার খাতাগুলো যত্ন করে রাখে। ওয়া উখতুহু ফাতিমাতু তুহাফিযু আলা কুতুবিহা ওয়া দাফাতিরিহা, এবং তার বোন ফাতেমাও তার কিতাব এবং খাতাগুলো যত্ন করে রাখে। বুঝতেছেন সবাই? আচ্ছা। وأخته فاطمة تحافظ على كتبها ودفاترها. خالد يساعد أسرته على النظافة والنظام. খালেদ তার পরিবারকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সাজিয়ে গুছিয়ে রাখার ক্ষেত্রে সহযোগিতা করে। وفاطمة تساعد أمها على ترتيب المنزل ونظافته. খালেদও এবং ফাতেমাও তার মাকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ঘরকে সাজিয়ে রাখার ক্ষেত্রে সহযোগিতা করে। আবার আমি অনুবাদটা বলতেছি, দেখেন খেয়াল করেন। কাবিরা খালিদ, খালেদ বড় হলো, ওয়া দাখালাল মাদ্রাসাতা, মাদ্রাসায় প্রবেশ করলো বা মাদ্রাসায় ভর্তি হলো। ওয়া কাবিরাত ফাতেমাতু, ফাতেমা বড় হলো, ওয়া দাখালাতিল মাদ্রাসাতা, মাদ্রাসায় প্রবেশ করলো। খালিদুন ইউনাযযিমু কুতুবাহু, খালেদ তার কিতাবগুলোকে গুছিয়ে রাখে। ওয়া ইউহাফিযু আলা দাফাতিরিহি, এবং সে তার খাতাগুলোকে যত্ন করে রাখে। দাফতারুন এর জমা কি? আচ্ছা, দাফাতির। وأخته فاطمة تحافظ على كتبها ودفاترها, এবং তার বোন ফাতেমাও তার কিতাব এবং খাতাগুলোকে যত্ন করে রাখে। যত্ন করে রাখা, যত্নবান হওয়া। যেমন আমি বললাম উহাফিযু আলাস সালাওয়াত, আমি নামাজের প্রতি যত্নবান হই। আনা উহাফিযু আলাল কিরাআতি ওয়াদ দিরাসা, পড়ার প্রতি আমি যত্নবান হই। আনা উহাফিযু আলাত তামরিন, তা আলা সিলা দিয়ে ব্যবহার করা হয়, আমি তামরিনের প্রতি যত্নবান হই। খালিদুন ইউসাইদ, সাআদা ইউসাইদু মুসাআদাতান মানে হচ্ছে সহযোগিতা করা। যেমন আমি বললাম ইয়া আখি সাঈদনি, হে ভাই আপনি আমাকে সহযোগিতা করুন। আনা উসাঈদুকা ফি হাদাল আমরি, আমি আপনাকে এই বিষয়ে সহযোগিতা করব, তুমি কি আমাকে সহযোগিতা করবে? হাল আনতা তুসাঈদুনি, আমি দরিদ্রদেরকে সহযোগিতা করতে চাই। আনা উরিদু আন উসাঈদাল ফুকারা, এই লোকটিকে কে সহযোগিতা করবে? মান ইউসাঈদু হাদাল রাজুলাল মিসকিন, তারা কখন দরিদ্র লোকদেরকে সহযোগিতা করবে? মাতা ইউসাঈদুনা আল ফুকারা ওয়াল মাসাকিন। আচ্ছা, ফাতিমা খালিদ ইউসাঈদু উসরাতাহু আলা আন-নাযাফাতি ওয়ান নিযাম, খালেদ তার পরিবারকে পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সহযোগিতা করে। পরিবারের মধ্যে পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সহযোগিতা করে। ফাতিমাতু তুসাঈদু উম্মাহা আলা তারতিবিল মানজিলি ওয়া নাযাফাতিহি, এবং ফাতেমা তার পরিবারকে ঘরকে সাজিয়ে রাখা এবং পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সহযোগিতা করে। বুঝে আসছে সবার? لدي سؤال يا أستاذ يا না شيخ বলেন। জি এখানে ইউনাযিমু এটা তো সে মানে থার্ড পারসন, আমি যদি এটা আমার ক্ষেত্রে বলতে চাই এবং আমর করতে চাই, এই দুইটা যদি একটু বলতেন। আর হচ্ছে ইউহাফিজ, এটাও তো একই মাজদার, সো এটাও আমর এবং নিজের নাযযামা ক্ষেত্রে যদি ইউনাযযিমু যদি আমরা আমল করতে চাই তাহলে বলবো নাযযিম, ওকে। নাযযিম, নাযযিম। আর আনা হ্যাঁ,
আনা মানে আমি গোছায় রাখি আমি। আনা উনাদ্দিম, উনাদ্দিম, উনাদ্দিম। ওকে। আর এবং হাফাজার ক্ষেত্রে হচ্ছে আমর হচ্ছে হাফিজ, আর আমি গুছিয়ে রাখতে চাই ওয়াহাফিজ। ওকে, শুকরান ইয়া হায়াকাল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন তিলমিদুন আমিন। কাবির না লাদাইয়া সুয়ালি বলেন লাদাইয়া কাবিরা কি সুআলুন। হয়েছে? কাবুরও না নাকি দুইটাই বাবে বলা যায়, দুইটাই বলা সামিয়া যায়, এটা থেকে আসে। অনেক মাসদার আছে। এটা সামিয়া থেকে আসে, নাসরা থেকে আসে, কারুমা থেকে আসে, সবগুলা থেকে আসে। বুঝতে পেরেছেন? না কাবিরা, কাবুরা, কাবারা। আচ্ছা, কি প্রশ্ন আর? লাদাইয়া উস্তাদি বলেন। যে উস্তাদ এখানে ওই দাফাতির এটা কি এ, গয়র মুনসরিফ? জি জি। তো গয়র আচ্ছা, মুনসরিফের মধ্যে এখানে জ্বর আসছে কোথায়? দাফাতিরি এর মধ্যে। হ্যাঁ, গয়রুল মুনসারিফের মধ্যে জ্বর কি আসে না? মুদাফ হইলে হবে না? কখন হয় গয়রুল মুনসারিফ মুনসারিফ কখন হয়? এজাবত হলে এজাফত হলে, আর কি হলে? আলিফ লাম হলে। তাহলে হ্যাঁ আলা দাফাতিরিহি যদি আমরা বলতাম শুধু হা বাদ দিতাম, তাইলে হয়তো আলা দাফাতিরা, তাইলে কি হইতো? আলা দাফাতির তিরা। তো আলা দাফাতিরিহি, যেহেতু এটা ইজাফত হয়ে গেছে এই জন্য এটা মুনসারিফ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, শুকরান উস্তাদ। এরপরে লাদাইয়া দেখেন, সুআলিয়া স্যার, বলেন। হাফিজ ইয়াহফাজু যেটা ওই যে এখানে যে ইয়েটা আসছে, এটা কি মানে মুখস্থ করার ক্ষেত্রে হবে নাকি যত্নবান হওয়ার ক্ষেত্রে হবে? এটা হাফাজ, এটা হাফিজ না। হাফিজ মানে মুখস্থ করা, আর হাফাজ মানে যত্নবান হওয়া, যত্ন করে রাখা। একটা হচ্ছে মুহাফাজা বাবে মুফাআলা থেকে, আর একটা হচ্ছে বাবে সামিআ থেকে। ইযা কানা মিন বাবি সামিআ ফামা'নাহু আল ইস্তিযকার, তখন তার অর্থ হচ্ছে মুখস্থ করা। ওয়া ইযা কানা মিন বাবিল মুফাআলা ফামা'নাহু আল ইহতিমাম, গুরুত্ব দেওয়া, যত্ন দেওয়া, যত্ন করা। আচ্ছা, এরপরে দেখেন জাযাকুমুল্লাহ খাইর। তিলমিদুন আমিনুন, একজন বিশ্বস্ত ছাত্র। এটা পরে আমি শেষ করে দিব, সবাই খেয়াল করেন। দাআ কলামু মানসুরিন, দাআ ইয়াদিউ শব্দের অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া। যেমন আমি বললাম দাআ জাওয়ালি, আমার মোবাইল হারিয়ে গিয়েছে। দাআ নুকুদ, টাকা হারিয়ে গিয়েছে। দাআ দাআ হাযা তিফলু, এই শিশুটি হারিয়ে গিয়েছে। দাআ হাযা শাইউ, এই জিনিসটি হারিয়ে গিয়েছে। দাআ আল হাসুব, কম্পিউটার হারিয়ে গিয়েছে। দাআ আল কিতাব, কিতাব হারিয়ে গেছে। দাআ আল কলাম, কলম হারিয়ে গেছে। দাআতিল মারআ, মহিলাটি হারিয়ে গেছে। দাআ কলামু মানসুরিন, মানসুরের কলম হারিয়ে গিয়েছে। ওয়াজাদা খালিদুন আল কলাম, হারানোর পরে খালিদ কলমটি পেয়েছে। ওয়াজাদা খালিদুন আল কলাম, খালিদ কলমটি পেয়েছে। আসরা খালিদুন ইলাল মুআল্লিমি, খালিদ শিক্ষকের কাছে দ্রুত ছুটে গিয়েছে। অর্থাৎ খালিদ কলমটি পাওয়ার পর খালিদ শিক্ষকের কাছে দ্রুত ছুটে গেল। আসরা ইউসরিউ, ইসরাআন মানে ছুটে যাওয়া। আবার আরেকটা অর্থ আছে কোনো কাজ দ্রুত করা। কিন্তু যখন আসরা এই মাসদারটি ইলা সিলা দিয়ে ব্যবহার করা হয়, তখন হচ্ছে দ্রুত ছুটে যাওয়া। যেমন আমি বললাম আসরাতু ইলাল মুআল্লিমি, আমি শিক্ষকের কাছে দ্রুত ছুটে গেলাম। আসরাতু ইলা তাজিরি, ব্যবসায়ীর কাছে দ্রুত ছুটে গেলাম। আসরাতু ইলা সাইয়ারাতি, আমি গাড়ির কাছে দ্রুত ছুটে গেলাম। وقال وجدت هذا القلم يا استاذ, বলল যে এই কলমটি আমি পেয়েছি হে উস্তাদ। قال المعلم لمن هذا القلم, তখন ক্লাসের মধ্যে ঘোষণা দিলেন যে এই কলমটি কার। قال منصور هذا قلمي, তখন মানসুর বললেন যে ইহা আমার কলম। আচ্ছা, মানসুর বলল ইহা আমার কলম। আতাল মুআল্লিমু মানসুরান আল কলামা, শিক্ষক মানসুরকে কলমটি দিয়ে দিল। আল মুআল্লিমু হচ্ছে ফাইল, মানসুর রান হচ্ছে মাফউলুন বিহি আউয়াল, আল কলামা হচ্ছে মাফউলুন বিহি থানি। শিক্ষক মানসুরকে কলমটি দিয়ে দিল। ওয়াকাল লি খালিদ, এবং খালিদকে বলল শুকরান লাকা, তোমাকে শুকরিয়া হে খালিদ। আনতা তিলমিদুন আমিনুন, নিশ্চয়ই তুমি একজন বিশ্বস্ত ছাত্র।
দাআ কলামু মানসুরিন, মানসুরের কলমটি হারিয়ে গেল। ওয়াজাদা খালিদুন আল কলামা, খালিদ কলমটি পেল। আসরা খালিদুন ইলাল মুআল্লিমি, খালিদ শিক্ষকের কাছে গেল, দ্রুত ছুটে গেল। ফাকালা, বলল, ওয়াজাদতু হাদাল কলামা ইয়া উস্তাদ, হ্যাঁ উস্তাদ আমি এই কলমটি পেয়েছি। ক্বালা আল মুআল্লিমু লিমান হাদাল কলাম, শিক্ষক বলল এই কলমটি কার? ক্বালা মানসুরুন হাদা কলামি, মানসুর বলল ইহা আমার কলম। আতাল মুআল্লিমু মানসুরান আল কলামা, শিক্ষক মানসুরকে কলমটি দিয়ে দিল। ফাকালা লি খালিদ, এবং খালিদকে বলল, শুকরান লাক, তোমাকে শুকরিয়া, আনতা তিলমিদুন আমিমুন, নিশ্চয়ই তুমি একজন বিশ্বস্ত ছাত্র। বুঝে আসছে সবার? না, আমাদের